নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আমি এখন চলে এসেছি, আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি রান্নাঘরে চলে এসেছি। জলটিকে খাইয়ে নিয়েছি, নুডলস বানিয়ে দিয়েছিলাম ওবি আর জলটিকে। তো ওরা খেয়ে নিয়েছে। আর বিছানার চাদরটা শুধু পেতে এসেছি, বালিশগুলো চেয়ারে রাখা আছে। তো আমি এই যে ওভি এনেছে, চিকেন এনেছে, আর এই এনেছে মৌলা মাছ। তা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটা ধুয়ে নেব আর মাছটাকেও ধুয়ে নেব, মানে বেছে নেব। মাছের মধ্যে মোরলা মাছটাই আমি ভালো করে ভাজতে পারি, ওটা মা শিখিয়েছে। আর কিছু কোনো মাছ পারি না। আর পুঁটি মাছ আমার একদমই ভালো লাগে না। মোরলা মাছটা আমার খুব ভালো লাগে। মোরলা মাছের চচ্চড়ি, মোরলা মাছের টক, মানে মোরলা মাছের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। কিন্তু পুঁটি মাছটা আমি খেতে চাই না মাছের মধ্যে। ভাত ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মোরলা মাছ ধোয়া হয়ে গেছে, তার মধ্যে এই দেখুন একটা পুঁটি মাছ পেয়েছি। আর এই যে মাংসও ধুয়ে রেখে দিয়েছি। এরপর মাংসটা ম্যারিনেট করে রাখবো, তারপর আগে চচ্চড়িটা রান্না করব। মোরলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মোরলা মাছের সবজি কাটছি, চচ্চড়ি এখনও বাকি আছে। মাছটা ভাজা হোক, আর এদিকে আমি কাটাকুটি করে নিচ্ছি। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, 1 বাটি জল দেবো। এই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। হয়ে গেছে মোরলা মাছের চচ্চড়ি। এরপর আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে মুছে আমি স্নানে চলে যাব। আর মাংস ম্যারিনেট করে রেখেছি, মাংসটা স্নান করে এসে বসাবো। অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কি অন্ধকার মেঘ করে এসেছে। আর এদিকে আমি পুজো দিচ্ছি, আর রান্নাঘরে আলু, মানে মাংসের আলু বসিয়ে এসেছি। এখনো মাংস রান্না হয়নি, প্রদীপটা জেলে নেই। চুলে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটা খোলা ভিজেও আছে, ওই কারণে চুলটা বাঁধতে পারিনি। আর প্রদীপটা জেলে নিয়েছি। এরপর আমি সিঁদুরও পরিনি, তাড়াহাড়ি করছিলাম যেহেতু জন্টির আজকে আঁকা প্রতিযোগিতা আছে, ওই কারণে মানে তাড়াহুড়োর মধ্যে আমি ভুলে গেছি সিঁদুরটা পরতে। আর চুলটা যে একটু বেঁধে নেব সেটাও করিনি। তো ঠাকুরকে আমি ভোগ জল নিবেদন করে নিচ্ছি, তারপরে জন্টিকে খাওয়াতে বসে যাব। জন্টির খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে খাইয়ে দিয়েছি চচ্চড়ি দিয়ে ভাত। আর এদিকে মাংস হয়েই এসেছে, নামাবো। এরপর মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো, সেটা ঘরে নিয়ে যাব, এখানে আর খাওয়াবো না। চচ্চড়ি দিয়ে তো জন্টিকে আগে ভাত খাইয়ে দিয়েছি। এই মাংসটা আমি ওকে আঁকা থেকে এসে খাওয়াবো, আজকে ওর আঁকা প্রতিযোগিতা আছে। এই দেখুন আঁকা হয়ে গেছে ওদের। বিভাগে মানে 1 ঘন্টা সময় ছিল, 2:30 থেকে 2 থেকে দেওয়া ছিল টাইম, কিন্তু ওখানে শুরু হয়েছে 2:30 থেকে। তো হয়ে গেছে ওদেরটা, বিভাগকে ছেড়ে দিচ্ছে একজন একজন করে। আমি এই প্রথমবার জগবন্ধুতে গেলাম, বাড়ির সামনেই, কিন্তু আমি এই প্রথমবার গেলাম। এবার আমি জন্টিরও হয়ে গেছে, নাম ডেকে নিয়েছে, ওটা জমা নিয়ে নিয়েছে। অনেকের যারা ভালো পারেনি অনেকের হাতে দিয়ে দিয়েছে, কিন্তু জন্টিরটা দেখলাম যে জমা নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে এই খাতা, এটা খাতা আর একটা পেন, একটা লেবু আর একটা গুড ডে বিস্কিট। পুরস্কারের দিন বলে দিল যে 25শে ডিসেম্বর বিকেল 5টায়, তা সেদিন জানানো হবে। এবার সেদিন গিয়ে দেখে আসতে হবে অনির্বাণ অর্থাৎ জন্টি হয়েছে কিনা।
তো এখন আমি চলে এসেছি, আঁকা থেকে চলেই এসেছি, ড্রয়িং থেকে মানে আঁকা প্রতিযোগিতা থেকে চলে এসেছি 4টের সময়। আর অল্প করে ভাত খাইয়ে নিয়ে গিয়েছিলাম জন্টিকে। এখন এসে বাড়িতে এসে ও খেয়েছে আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।